अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम रदीतु बिल्लाहि रब्बन व बिल इस्लामि दीनन व बिमुहम्मदिन नबिय्यन व रसूला আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে আল্লাহ রাব্বি করিম আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের শক্তি দান করেছেন। তাই ঈমানি শক্তি ও নিয়তের শক্তির প্রভাব অনেক বেশি। যার ভেতরে ঈমানি শক্তি রয়েছে, নিয়তের শক্তি রয়েছে, আল্লাহ তাআলা তাকে অনেক খারাপি থেকে হেফাজত করেন, অনেক ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, মন্দ কর্ম থেকে হেফাজত করেন। তাই আজকে ঈমানি শক্তি ও নিয়তের শক্তির প্রভাব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব গুলশান উত্তর জামে মসজিদ ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ঈমানি শক্তির প্রভাব এবং নিয়তের যে শক্তির প্রভাব অনেক বেশি। ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যা বলেছেন যে যেমন নিয়ত করবে তেমনই ফলাফল সে পেয়ে যাবে। আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, আল্লাহ ইবারিক ফিকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। এখানে একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে ঈমান এবং ঈমানি যে শক্তি। অন্য কথায়, যে মানুষের মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে মুমিন হয়, আর যদি ঈমান না থাকে তো সে মুমিন থাকবে না, ইসলামই থাকবে না। এখন যদিও ঈমানের বিষয়টা নিয়ে আইম্মাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। আসলে ঈমান কী জিনিস, এটা কি কোনো একক সত্তা না যৌগিক? কেউ কেউ বলেছেন একক সত্তা, যেমন আহনাফ যারা আছে, হানাফিয়ারা, ওনারা বলেন যে ঈমান হলো বসিত বা একক, যা তাসদিকুল কলব বা অন্তরের বিশ্বাসকেই বোঝানো হয়ে থাকে। আর এর সাথে আমল, এটা হলো এর সম্পূরক। আমল তার কামালিয়তের জন্য, ঈমানের পরিপূর্ণতার জন্য এটা দরকার। আর অন্যান্য ইমামদের মতে যে ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়। একটা হলো যে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, নিজের মুখে সেটা স্বীকারোক্তি দেওয়া, আল আমল বিল আরকান, যে আল্লাহ পাকের হুকুম আহকাম যেগুলো আছে সেগুলোকে পালন করা, যেটা আদেশ আছে পালন করা, নিষেধ থেকে বিরত থাকা। এই তিনের সমন্বয়ের নামে ঈমান। তবে এই ক্ষেত্রে ওনারা একটি কথা বলেছেন যে আসলে আসলুল আসিল না রুকনুল ঈমান যেটা, সেটা হলো তাসদিক বা অন্তরের বিশ্বাস। এই অন্তরের বিশ্বাসটাই মানুষকে ঈমানদার করে তোলে। আর ঈমানের শাব্দিক শব্দ আসছে আমনুন থেকে। আমনুন মানে নিরাপদ। ঈমানদারকে কেন ঈমানদার বলা হয়? যে ঈমান যদি থাকে তাহলে তাকে কুফরি থেকে বাঁচিয়ে রাখে, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে সরিষার দানা বরাবরও যদি কারো ঈমান থাকে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। অর্থাৎ আমল না থাকার কারণে হয়তো সে শাস্তির যোগ্য বলে শাস্তি জাহান্নামে ভোগ করবে, কিন্তু সর্বশেষ গিয়ে সে ঈমান থাকার কারণে জান্নাতে যাবে। তাহলে ঈমানের এত বড় দাম, এত বড় মূল্য। ঈমান যদি মানুষের মধ্যে থাকে তাহলে ঈমানই তাকে, তার ঈমানি শক্তি যার যত বেশি হবে, কুওয়াত যত বেশি হবে ঈমানের, তাকে তত বেশি অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, জাহান্নামের কাছ থেকে বিরত রাখবে। ঈমান তাকে দূরে সরিয়ে রাখবে জাহান্নামের কাছ থেকে, এবং জাহান্নাম থেকে তাকে নিরাপদ রাখবে। এরই নাম হলো ঈমান। পাশাপাশি আমাদের আরেকটি যে বিষয় আছে, যে এই ঈমান এবং আমল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এখানে সবচেয়ে বড় জিনিস যে দরকার, সেটা হলো নিয়ত। নিয়ত যদি সঠিক হয় তাহলে তার কর্মফল নিয়তের অনুযায়ী নির্ভর হবে। যে হাদিসটি আমরা শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে মানুষের কর্মফল নির্ভর করবে।
এটা কারো কারো মতে তাসিহ্হুন নিয়া, অর্থাৎ নিয়ত ঠিক থাকলে তার আমল ঠিক হবে, সহি হবে, আর নিয়ত যদি সঠিক না থাকে তার আমলই নষ্ট হয়ে যাবে। আর কেউ কেউ বলেছেন যে তুসাবু, অর্থাৎ এই নিয়ত ঠিকের কারণে তার আমলের সওয়াব দেওয়া হবে, আর নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তার আমলের মধ্যে সওয়াব পাবে না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে সত্যিকারে মানুষের মধ্যে যদি ঈমান থাকে, যার ঈমান যত দৃঢ় এবং মজবুত থাকবে, তারকে জাহান্নামী কাজ এবং খারাপ কাজ, ঈমানের বিপরীত যে কাজগুলো সেগুলি থেকে তাকে বিরত রাখবে। যেমন আমরা যে ঈমানের কতগুলো শাখা প্রশাখা আমরা জানি, ঈমান ইজমালি আছে, ঈমানে তাফসিলি আছে। শাখার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে 7টি অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এই সত্যিকার অন্তরের মধ্যে যদি কারো বিশ্বাস থাকে যে আমার পরকাল আছে, পরকালে আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে, পরকালে যে সমস্ত নেকি বুদির ওজন হবে, কবরের আযাব আছে ইত্যাদি, এগুলো যদি ঈমান সত্যিকারের বিশ্বাসটা অন্তরের মধ্যে থাকে, তাহলে কোনো ব্যক্তি কিন্তু অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা ঈমানি শক্তি, নিয়তের শক্তির প্রভাব নিয়ে কথা শুনছিলাম। আমাদের শেখ আনোয়ারুল হক দামাত বারাকাতুহুম অত্যন্ত চমৎকার বলছিলেন। ঈমানি শক্তি একজন মানুষকে, নিয়তের শক্তি একজন মানুষকে উন্নতির উচ্চ শিখরে উঠাতে পারে। যেমন হজের মৌসুম চলছে, আমাদের যাদের ঈমানি শক্তি আছে এবং কাবাতুল্লাহ যাওয়ার প্রবল আগ্রহ আছে এবং যাচ্ছি আমরা, তাহলে পথের যত ধরনের কষ্ট আমার কাছে কষ্ট মনে হবে না। আমি যখন মক্কাতুল মুকাররমে যাব, আমি যখন সর্বপ্রথম কাবা শরীফকে আমি দেখব, আমার জীবনের অনেক বড় আশা যে আমি কাবা শরীফকে সরাসরি দেখব। যখন আমি দেখেছি তখন দুনিয়ার কোনো কষ্টই কষ্ট নয়। সত্যি ঈমানি শক্তি একজন মানুষকে অনেক উপরে উঠাতে পারে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমানি শক্তির কারণে, ঈমানি শক্তির প্রভাবের কারণে দেশ থেকে দেশান্তরে তারা চলে গিয়েছেন। সন্তান সন্ততি পরিবার পরিজনকে সকল কিছুর মায়া ত্যাগ করে ঈমানের মায়াকে প্রাধান্য দিয়ে, ঈমানকে তারা অগ্রাধিকার দিয়ে তারা কিন্তু অনেক অনেক মর্যাদা পেয়েছেন। তাই তো রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। আমরা নিয়ত করি পাক্কা নিয়ত করি, আমি তাওহীদের উপরে থাকবো, আমি একাত্মবাদের উপরে থাকবো, আমি কোরআনের উপরে থাকবো, আমি শরীয়তের উপরে থাকবো। শয়তান কোনোভাবেই আমাকে সেখান থেকে কখনো সরাতে পারবে না। দেখুন, ঈমানি শক্তির প্রভাবের কারণে, আল্লাহ পাকের তাওহীদের উপরে আস্থা অবিচল অটলতার কারণে, আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঐতিহাসিক জামানাতে শয়তান তিনবার ওনাকে ধোঁকা দিয়েছেন, আর উনি প্রত্যেকবারে তাকে কঙ্কর নিক্ষেপ করে তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে শয়তান পরাভূত হয়ে আর ধোঁকা দেওয়ার সাহস পায়নি। তাই ঈমানি শক্তির কারণে, নিয়তের শক্তির কারণে শয়তান ধোঁকা দিতে আসবে, বারবার তাকে তাড়িয়ে দিলে সে চলে যাবে। আমাদেরকে ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তাই ঈমানি শক্তি এবং নিয়তের শক্তির আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা শরীয়তের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, বিশেষ করে সামনে পবিত্র কোরবানি আসছে, হজ চলছে, হজের মৌসুম চলছে, কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, একটু বিলম্ব হচ্ছে। শাইখের কাছে আরেকটি বিষয় জানবো, যে আমরা ঈমানি শক্তি নিয়ে তো আমরা কথা বলছিলাম, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে মুহাজির উম্মে কাইস এই হাদিসের নামকরণ করা হয় এবং লম্বা চড়া আলোচনা সেখানে এসেছে। তা এই যে কোনো ব্যক্তি, আমরা দেখেছি সাহাবাই কেরাম ঈমানি শক্তির কারণে ওনারা মক্কা থেকে মদিনা হিজরত করতে রওনা হয়ে গিয়েছেন এবং পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এবং আমরা দেখেছি যে এই ইতিহাসের মধ্যে যতটুকু পেয়েছি, এবং আপনি তো বারবার হজে গিয়েছেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত পথটা একেবারে সহজ নয়, একেবারে মানে এখন যত সহজ দেওয়া যায়, আজ থেকে 1500 বছর আগে তো এটা পাহাড়ি পথ ছিল। শুনবো আপনার কথা, যাবো দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি বলুন।
হুজুর, আমার একটি প্রশ্ন আজকে, যে নামাজ সমস্ত অপকর্ম থেকে মানুষকে দূরে রাখে, কিন্তু আমরা নামাজও পড়ি যে আবার যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকি, তাহলে কি আমাদের নামাজ সঠিক হচ্ছে? আপনি সুন্দর বলেছেন, আমরা কথা বলছি। জি, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা চিরন্তন সত্য, তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এখন সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন একটা যুক্তিযুক্ত বিষয়। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে আমরা নামাজও পড়ছি, চুরিও করছি, নামাজও পড়ছি, ঘুষও খাচ্ছি, নামাজও পড়ছি, সুদও নিচ্ছি, নামাজও পড়ছি, অন্যায় কাজও করছি, এটা কেন? তাহলে কি আবার অনেককে দেখা যায় নামাজের মধ্যে মাশাআল্লাহ বারাকাল্লাহ একদম প্রথম সারিতে, প্রথম কাতারে, হজের মধ্যেও বেশি, আবার গুনাহের দিকেও আমরা দাবিত হচ্ছি। তা আমাদের নামাজ কি আমাদেরকে এই অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারছে না? হ্যাঁ, এই কোরআনে কারিমের আয়াত যথাযথ সত্য, তবে এই নামাজটা, যেই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, সেই ধরনের নামাজ আমরা আদায় করতে পারছি কিনা, আমার নামাজটা সেই পর্যায়ের হচ্ছে কিনা, এটা হলো দেখার বিষয়। অন্ততপক্ষে এইটুক কথা তো বলতে পারি, যখন ব্যক্তি নামাজের মধ্যে থাকে সেই অবস্থার মধ্যে, সেই নামাজরত অবস্থায় তো সে গুনাহ থেকে বেঁচে থাকতেছে। এখন তারপরে তার নামাজ, যার নামাজ যত সুন্দর, যার নামাজ যত শক্তিশালী, যার নামাজ যত সুন্নতের পাবন্দি, তত বেশি তার নামাজ তাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত থাকবে। এখন এই জন্য অনেকে বুজুর্গনে বলেছেন, যার নামাজ যত সুন্দর তার মারিফত তত, তার জীবন তত সুন্দর। যার মারিফত বেশি সুন্দর, তার জীবনটা অন্যায় থেকে বিরত থাকার জন্য বেশি। অনেক সুন্দর, আপনি চমৎকার বলছিলেন। আসলে নামাজের মতো নামাজ যখন হবে, তখন নিঃসন্দেহে নামাজ তাকে বিরত রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠিক আপনার প্রশ্নের মতো একটি প্রশ্ন এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্নটি এমন এসেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, অমুকে নামাজ পড়ে আবার গুনার কাজও করে, রাসূল বলেছেন তাকে নামাজ পড়তে দাও। একটা পর্যায়ে নামাজের প্রতি যখন মহাব্বত চলে এসেছে, মহাব্বত এখলাস আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ যখন শুরু করেছেন, আস্তে আস্তে সকল অশ্লীল অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা তাকে দূরে রেখেছেন। তাই নামাজ গর্হিত অন্যায় কাজ থেকে দূরত রাখে, শর্ত হলো নামাজের মতো নামাজ হতে হবে। সাহাবায়ে কেরামের নামাজ আমাদের নামাজ অনেক বেশ কম আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়েছেন, সেই নামাজের মধ্যে আকাশ জমিন পার্থক্য। তাই নামাজের মধ্যে মনোযোগী হওয়া, এখলাসের সাথে নামাজ পড়া, রিয়া মুক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওই যে আমার ছেলেটা 17 বছর বয়স, কিন্তু নামাজ পড়ে না। ওর বাপ আর কি একটা কাজের মহিলাকে বিয়ে করছে, তো এখন টেনশনে মানে নামাজ পড়ে না, আর নবীকে শয়তান বলে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আপনার সন্তানকে আমরা খুবই মানে যে কথা সে বলেছে এটা তো আসলে শোনার মতো না। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে নামাজ পড়ে না, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তাকে নামাজের হুকুম করতে হবে। শাইখের কাছে এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। জি, তো নামাজ তো এটা হলো ফরজ, ঈমানের পরেই নামাজের স্থান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে পরিবার পরিজনের লোকদেরকে নামাজ পড়াবার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যারা বাপ মা আছেন, বিশেষ করে মা, তার একটা দায়িত্ববোধ আছে, তাকে বোঝানো শোনানোর চেষ্টা করা, এবং এই ক্ষেত্রে নিজেদের চেষ্টা যদি ফেল হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের অনেক খাস বান্দা, বিশেষ বান্দাদেরকে রেখেছেন, তাদের কাছে তার নিয়ে যাওয়ার চেষ্টা করা, যে বুজুর্গানে দিন আলেম ওলামা যারা আছে তাদের সহবতে সংস্পর্শে গেলে, তাদের কথা শুনলে হয়তো। তো আপনার সন্তানের যে পর্যায়ে আছে আমরা যতটুকু বুঝতে পারছি, সন্তান আপনি যে কথাটি আমাদেরকে শুনিয়েছেন, সে যদি দিল থেকে এই ধরনের কথা বলে থাকে, আমরা মুখে উচ্চারণ করতে চাই না, তাহলে তার কিন্তু ঈমান থাকবে না, ঈমান থেকে সে বের হয়ে যাবে। এজন্য অবশ্যই তাকে তওবা করতে হবে, অবশ্যই তাকে কাউকে দিয়ে বুঝাতে হবে সে যেন তার থেকে ফিরে আসে। তার শাস্তি কিন্তু বড় কঠিন, যদি সে তওবা না করে ইহ এবং পরজগতে তার জন্য কিন্তু কঠিন শাস্তি অপেক্ষা করছে। তাই আপনার সন্তানকে আপনি মা হিসেবে তাকে বুঝান যেন ঈমান ঠিক করে, ঈমানকে তরুতাজা করে। এবং এই ধরনের কথা আপনি তো বলবেনই না, সে বলল কেউ বলার সুযোগও নেই কিন্তু শরীয়তের মধ্যে। হে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। আমরা তার হেদায়েতের জন্য দোয়া করছি, আমরা তার হেদায়েতের জন্য দোয়া করছি। কোরআন সকল মানুষের জন্য হেদায়েত, তার হেদায়েতের জন্য দোয়া করছে। কারণ সে যদি এই ধরনের কথা বলে তাহলে কিন্তু সে মুরতাদ হয়ে যায়। আর শরীয়তের মধ্যে মুরতাদের শাস্তি বড় কঠিন, বড় কঠিন। আপনি তাকে ফিরিয়ে আনার আপনার প্রাণ, আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। আমার স্বামী 13 বছর হারিয়ে গেছে। উনি সাংহাইলে হজে নিয়োগ করছে, তা আমি এখনো পেনশন খাই নাই, তো আমার কি হজ করো? ধন্যবাদ। জি, আমরা কথা বলছি। জি জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? হজ ফরজ হওয়ার জন্য যে মৌলিক যে শর্ত কোরআন কারিমে বলে দেওয়া আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে তার উপরে হজ ফরজ। অতিরিক্ত হলো যদি মহিলা হয় তার জন্য মাহরাম লাগবে, মাহরাম ছাড়া তার জন্য হজে যাওয়া যাবে না। যদি নিজের যাওয়ার মতো ফ্যাসিলিটি বা শক্তি সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে। মাহরাম যদি না থাকে তাহলে সে হজে যেতে পারবে না, কিন্তু তার মধ্যে অন্য একজনের দ্বারা বদলি হজ করাইতে হবে। অপেক্ষা করতে ওই সময় পর্যন্ত যতক্ষণ মাহরাম না আসে বা মাহরাম না পাওয়া যায়। মাহরাম বলতে শুধু স্বামী না, নিজের আপন ভাই হতে পারে, নিজের ছেলে হতে পারে, মেয়ের জামাই হতে পারে, চাচা হতে পারে, মামা হতে পারে। এই মাহরাম যারা আছে তাদের কারোর সাথে যদি সামর্থ্য হয় তাহলে হজে যেতে হবে। আর যদি সামর্থ্য না হয় তাহলে তো হজ ফরজই হবে না, যতক্ষণ পর্যন্ত পেনশনের টাকা হোক বা যে কোনো ধরনের টাকাই হোক, যদি সে ফেরত পায় তাহলেই সে তখন। আপনি সুন্দর বলেছেন। আপনার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, যেমনটি আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে ওনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে বদলি হজ করাতে হবে। আর যদি হজ ফরজ না হয়ে থাকে তাহলে এ নিয়ে চিন্তার কিছু নেই। আপনি জানবেন, আপনি বুঝবেন যে আসলে ওনার যে সম্পদ ছিল, ওনার যা আছে, এর উপর ওনার উপর হজ ফরজ কিনা। আর এখন তো শারীরিক অবস্থা ওনার যে অবস্থায়, যে উনি এই অবস্থা আসলে হজে যাওয়ার কোনো অবস্থা অন্তত আমরা দেখছি না। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পুত্র বিয়ে সাথে করে না, আর মার কথা দাম দেয় না, মার কথা শুনে না, সবকিছু ভাঙিয়ে চুরে শোনায় যাচ্ছে। মা বয়স হয়েছে, আমি কাজ কাম করতে পারি না। জি জি, অবাধ্য সন্তানকে বাধ্য করার যে ফর্মুলা বলা আছে, আপনি সেই কাজটি করুন। বুঝতে পেরেছেন? সন্তান অবাধ্য, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, হয়তো বা নেশাগ্রস্ত হয়ে আছে সম্ভবত, না হয় ভালো একজন সন্তান তো আসলে এই ধরনের পিতামাতার সাথে করতে পারে না। তো এর জন্য কি করণীয় ওনার? এক নম্বর তো হলো, সবচেয়ে বড় হলো মা, যেহেতু মা বাবা যদি হয় তাহলে তাদেরকে দোয়া করতে থাকা। দ্বিতীয় হলো তাদের যে দায়িত্ব ছিল প্রাথমিক পর্যায়ে, যে তাকে দিন শিক্ষা দেওয়া, দিনের উপরে চর্চা করার মধ্যে রাখা, সেটা হয়তো ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখন যেইভাবে করা যায়, মানে এখন তো বড় হয়ে গেছে বা যেহেতু কথা মানতেছে না, তাদের অবাধ্য হয়ে যাচ্ছে, তাহলে এখন তাকে বাধ্য করার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা যায় সেটা হলো যে যারা বুঝে শুনে এমন কিছু লোকের সংস্পর্শে নিয়ে তাকে বোঝানো, লোকদের কাছে বোঝানো। শায়েখ, ধন্যবাদ আপনাকে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে দান করুন সালেহ নেককার সন্তান। যিনি দান করেছেন, আপনাকে সন্তান দিয়েছেন, বুঝ তার হাতে। আল্লাহ তাআলা কলবের মালিক। এই যে আমাদের ভেতরে রয়েছে যে রূহ, যার সাহায্যে আমরা কথা বলছি, এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর হুকুমে চলে। এই সেকেন্ডের আগেও কিন্তু সেটা পরিবর্তন হয়ে যায়। যেমন মুহূর্তের আগে সেটা বের হয়ে যায়, আবার প্রবেশ করে, আবার পরিবর্তন হয়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে আপনি এই দোয়াটা ইখলাসের সাথে চোখের পানি ফেলে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে বুঝ দান করেন, মা বাবার কদর মূল্যায়ন, তাকে বুঝার তৌফিক দান করেন। আজকের নয়, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا كريم নিউজ 24 এর নিয়মিত আয়োজন মাওলাই করিম ইসলাম আমরা প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি আমাদের সাথে কারা কোন অবস্থায় হাত তুলেছেন আপনি ভালো জানেন আমরা যতটুকু বুঝি অনেক মানুষ আমাদের সাথে হাত তুলেছেন ইয়া করিম যার দুখানা হাত আপনার দরবারে পছন্দ হয় তার উসিলায় মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমিন ওগো করিম আপনি রহিম মেহেরবানি করে দয়া করে মায়া করে আয়োজনকে আপনি কবুল করে নেন আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল করে নেন বসুন্ধরা পরিবারে তো সুন্দর আয়োজন করেছেন মাওলাই করিম ইয়া আল্লাহ যোগ যোগ ধরে প্রোগ্রামকে আপনি কবুল করে নেন দেশ ও জাতির খেদমতে যেন ওই প্রোগ্রাম মাওলাই করিম নিয়মিত খেদমত চালিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন আমিন কত মানুষ ঈমানের কথা শুনছে ইয়া আল্লাহ আমলের কথা শুনছেন মেহেরবানি করে আর বরাকাত তাদেরকে আপনি দান করেন ইয়া করিম মেহেরবানি করে দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন উন্নতি অগ্রগতি সমৃদ্ধির আপনি ফয়সালা করে দেন আমিন সর্বত্র শান্তির হাওয়াকে আপনি চালু করে দেন तमाम অশান্তিগুলো মেহেরবানি করে দূর করে দেন ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় আপনি বরকত দান করেন চাকরিজীবীর চাকরিতে আপনি বরকত দান করেন কৃষকের কৃষি কাজে আপনি বরকত দান করেন ইয়া আল্লাহ খেটে খাওয়া মানুষগুলোর কাজে আপনি বরকত দান করেন ইয়া আল্লাহ মেহেরবানি করে পবিত্র হজে যারা গিয়েছেন তাদেরকে হজ্জে মাবরুর আপনি দান করেন ওগো করিম আমাদেরও বারবার যেতে মনে চায় মুসলমানদের বারবার যেতে মনে চায় মেহেরবানি করে ইয়া আল্লাহ যাদেরকে জগতের বুকে ঈমানের দৌলত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন আমিন ইয়া আল্লাহ বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করেন সরাসরি রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ তাদের মাওলাই করিম বারাকা আমাদেরকে দান করেন মাওলাই করিম আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين